অত্যাচারী এবং খোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন। অত্যাচারের দৃষ্টান্ত এবং উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফিরাউনের নাম। ফিরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বলতো। ফিরাউন তার রাষ্ট্র এবং ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাতো এবং সে যুগের শিশুদের সে হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফিরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। পবিত্র কোরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফিরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে। ইতিহাসের বর্ণনা মতে ফিরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিবতী বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছেন। এ সময় মিশর সভ্যতার সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমি করা, পিরামিড তৈরি করা প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হযরত মুসা আলাইহিস সালামের সময় পরপর দুজন ফিরাউন ছিল। লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফিরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস, আর ডুবে মরা ফিরাউন ছিল তারই পুত্র মানেপতা বা মারনেপতা। হযরত মুসা আলাইহিস সালামের যুগে মিশরের বাদশাহ ফিরাউন ভীষণ অত্যাচারী ছিল। তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি। এই হামান ফিরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। হামানের পরামর্শ মতো ফিরাউন পাঠশালা এবং মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সব অংশে তার গর্দান যাবে। প্রজারা ফিরাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশে কিছু কালের মধ্যে একেবারে গন্ডমূর্খতে পরিণত হয়ে গেল সবাই। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল এবং প্রজারাও তার আদেশ মতো ফিরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করলো। এ সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ওপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মুসা তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে এসে হাজির হলেন। ফিরাউনের উদ্দেশ্য করে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফিরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মের বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলো। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমি মুসাকে প্রেরণ করি আমার নিদর্শন এবং সুস্পষ্ট সনদ সহ ফিরাউন এবং তার পরিষদ বর্গের কাছে। তবুও তারা ফিরাউনের নির্দেশ মতো চলতে থাকে, অথচ ফিরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না। সূরা হুদ। অন্যত্র বর্ণিত হয়েছে, ফিরাউন বলল, কি আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত। তোমরা এই শহরে পারস্পরিক যোগ সাজসে এই চক্রান্ত করছো, যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো। তাদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরো উজিররা ফিরাউনকে কুপরামর্শ দিতে লাগলো। তাদের কুপরামর্শে ফিরাউন সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করলো। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ফিরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফিরাউনকে বলল, আপনি কি মুসা এবং তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দেবেন, যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে এবং আপনার উপাস্যদের বর্জন করতে পারে? সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব, আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতাও আছে।
মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফিরআউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস ওয়াসাল্লামকে আদেশ করলেন, মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুপাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন। তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। ফিরআউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মুসা আলাইহিস ওয়াসাল্লাম এবং তার লোকজনদের ওপারে পার হতে দেখল। সে মুসা আলাইহিস ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফিরআউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো, এমন সময় মহান আল্লাহ মুসা আলাইহিস ওয়াসাল্লামকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপারে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা আলাইহিস সালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফিরআউন এবং তার সৈন্যদের উপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফিরআউন এবং তার বাহিনী। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ফিরআউন এবং তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে এবং তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। অন্যত্র বর্ণিত হয়েছে, আমি বনি ইসরাইলকে সাগর পার করিয়ে দিলাম। তখন ফিরআউন এবং তার বাহিনী জুলুম এবং সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাৎধাবন করল। পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো, তখন বলতে লাগলো, আমি স্বীকার করলাম বনি ইসরায়েল যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলা নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত। উত্তর দেয়া হলো, এখন ঈমান আনছো, অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশাস্তির সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফিল হয়ে আছে। ফিরআউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফিরআউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফিরআউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে, থেবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়। তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে।